চলছে সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা। দেশের বিভিন্ন ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে এই পূজা। এই মুহূর্তে সরাসরি যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আহমেদ রবি, তার কাছ থেকে জানার চেষ্টা করব। রবি, এখন কেমন দর্শনার্থী সেখানে, আর কি কি হলো সারাদিন, সব মিলিয়ে যদি জানান দর্শকদের উদ্দেশ্যে। আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জগন্নাথ হল, সেই জগন্নাথ হলে। এখানে সকাল থেকে আসলে সরস্বতী পূজার যে আনুষ্ঠানিকতা সেটি চলমান আছে। আপনি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমার পেছনে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জগন্নাথ হলের ঐতিহ্যবাহী মাঠ, সেখানে আসলে ৭৬টি পূজা মণ্ডপ করে সেখানে পূজার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে, এখনও চলমান আছে। যেখানে বিভিন্ন শিক্ষার্থী, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণীর মানুষ সকাল থেকে ফুল দিয়ে তারপর দ্বীপ এবং আনুষ্ঠানিক যে আরতি সেটি দিয়ে দেবীর প্রতি তারা শ্রদ্ধা জানাচ্ছেন। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। সকাল ৯টা থেকে এই পূজার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয় এবং 10টা থেকে প্রতিটি মণ্ডপে ধারাবাহিকভাবে বাণী, আর্চনা, আরতি এবং পুষ্পাঞ্জলি প্রদান করা হচ্ছে। পূজার আয়োজকরা এখানে জানিয়েছেন আমাদের যে প্রতিটি বিভাগের উদ্যোগে আসলে সাজানো হয়েছে মণ্ডপগুলোতে বিশেষ থিম, এবং আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে সৃজনশীল যে আলোকসজ্জা সেটি আসলে দর্শনার্থীকে আকর্ষণ করেছে। বিকেল গড়িয়ে সন্ধ্যার পরপরই আসলে এখানে যে দর্শনার্থীর সংখ্যা সেটি আসলে বাড়তে থাকে, এখনও সেটি চলমান আছে। এবারের পূজায় আসলে বিশেষ একটি আকর্ষণীয় বিষয় হচ্ছে সামাজিক বার্তা, যেখানে কিছু মণ্ডপে আমরা দেখতে পেয়েছি যে মব বিরোধী থিম তুলে ধরা হয়েছে, যেখানে সহিংসতা ও উগ্রবাদের বিরুদ্ধে যে প্রতিবাদের ভাব সেটি আসলে ফুটিয়ে তোলা হয়েছে, যা শুধুই ধর্মীয় উৎসবে যে সীমাবদ্ধ না থেকে সামাজিক মূল্যবোধের কথাও আসলে তুলে ধরা হয়েছে। সকাল থেকে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পূজা মণ্ডপের যে সাজসজ্জা, জনসমাগম ও পূজার যে আচার অনুষ্ঠান সেটি নিয়ে ব্যস্ত তারা সময় পার করছেন। দর্শনার্থী আসছেন অনেকেই পূজা দেখার জন্য, অনেকে বলছেন বছর জুড়ে তারা অপেক্ষা করেন এই দিনটি উপভোগ করার জন্য। আর বিদ্যা ও জ্ঞানের যে দেবী সরস্বতী, তার আরাধনায় আসলে তারা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, এবং অনেক দর্শনার্থী বলছেন যে বছর ধরে তারা অপেক্ষা করেন এবং সরস্বতী দেবীর যে কৃপা পেতে আসলে ফুল ও আর্থ দিয়ে তারা প্রার্থনা প্রদান করেন। স্থানীয় যে প্রশাসন আছে এখানে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন যে আইন শৃঙ্খলা বাহিনী, তারা আসলে এখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন এবং সিসিটিভি দিয়ে সব সময় এখানে নজরদারির মধ্যে আছেন। রবিকে ধন্যবাদ। আহমেদ রবি যুক্ত হয়েছিলেন আমাদের সাথে, সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা চিত্র দেখাচ্ছিলেন তিনি।